আপনি কি ফোন নম্বর ছাড়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি আপনার নিজের ফোন নম্বর ছাড়াই কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা অনেকেই চাই যে অনেক সময় আমাদের মোবাইল নাম্বারটি না ব্যবহার করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে। তাই এই ভিডিওটিতে A to Z পর্যন্ত আমি আপনাদের দেখাইছি কিভাবে আপনারা মোবাইল নম্বর ছাড়াই অর্থাৎ নিজের ফোন নম্বর ছাড়াই অন্য ফোন নম্বর দিয়ে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। যে সময় আপনার ফেসবুক পেজ খোলার বা ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে আপনি কাজে লাগাতে পারবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখন এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে একটু লোডিং নেবে, নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন গেট স্টার্ট। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন গেট স্টার্ট এই অপশনের উপর ক্লিক করবেন। গেট স্টার্ট এই অপশনের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে, নেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এখানে আপনি ফার্স্ট নেম দিবেন আর লাস্ট নেম দিবেন, অর্থাৎ যে নামে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনি দিয়ে নেবেন। আমি সেই নামটি এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনার মতো করে আপনি নাম এখানে বসিয়ে নেবেন। এখন এখান থেকে নাম বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে নেক্সট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে আপনার দিতে হবে। দিন, মাস, বছর এখানে আপনার দিয়ে নেবেন। দিন, মাস, বছর দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন নেক্সট বাটন আসবে। এখান থেকে আপনারা এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার জেন্ডার যেটি সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন, আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন। আমি এখান থেকে মেল এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট হয়ে গেলে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন, আবার এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটি নম্বর চলে এসেছে অটোমেটিক, আমি নম্বরটি কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে নতুন একটি নম্বর বসিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই নম্বরটি কিন্তু এই বাংলাদেশের নম্বর নয়। দেখেন এই নম্বরটি আমি জেনারেট করে নিয়েছি। আর আপনারা কিভাবে এই নম্বরটি জেনারেট করে নেবেন আর কোথায় পাবেন, কিভাবে কি সংগ্রহ করবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের দেখিয়ে দেব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জেনারেট করা নম্বরটি এখান থেকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে যে নেক্সট বাটনটি আছে আমি এখান থেকে এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনারাও এখান থেকে একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। এই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন সেভ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। তারপরে এখান থেকে আই এগ্রি আছে, আপনারা আই এগ্রির উপর ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে একটি লোডিং নেবে। লোডিং নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনার যে নাম্বারটি এখানে বসালেন সেই নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে। সেজন্য এখান থেকে আপনারা কন্টিনিউ বাটন দেখতে পাবেন। এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটি বসিয়ে নিয়েছি সেই নাম্বারে কিন্তু একটা কল এসেছে। আমি কলটি রিসিভ করে এই কোডটি আমি এখান থেকে সংগ্রহ করব। আপনারা এই কোডটি সংগ্রহ করবেন। ওই কোডটি সংগ্রহ করার পর এখানে এই কোড বসিয়ে দিবেন। কোড বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নেক্সট বাটন দেখতে পাবেন। এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে টার্ন অন এই অপশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন এই অপশনে ক্লিক করলে এখানে অ্যালাউ বাটন আসবে। এই অ্যালাউ বাটনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মোটামুটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি কিন্তু এখন রেডি, অর্থাৎ এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু খোলা হয়ে গেছে। এখন আসল কথায় আসা যাক যে আমি যে নাম্বারটি জেনারেট করলাম সেই নাম্বারটি আপনারা কিভাবে পাবেন। সেই নাম্বারটি সংগ্রহ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এই যে উপরে নিচের দিকে সার্চ বার পাবেন। আগে উপরে ছিল এখন নিচে এসেছে। আপনারা এখন এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে উপরে এখান থেকে আপনারা টাইপ করবেন আম্বার আইটি আইপি ফোন। আমি আবার বলতেছি আম্বার আইটি আইপি ফোন, এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে উপরে দেখতে পাবেন একটা অ্যাপ্লিকেশান আসছে। এই অ্যাপ্লিকেশানটির লোগোটি ভালো করে দেখে রাখেন। এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে আপনার মোবাইলে লগ ইন করবেন। তাহলে একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে আর তার সাথে সাথে একটি নাম্বার জেনারেট হবে। সেই নাম্বার দিয়ে কিন্তু খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনারা খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি।